আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডওয়াশ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আজকে মডিউল 4 এ যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে হাউ টু এনেবল অ্যান্ড ওয়ার্ক ভার্সনিং অন AWS S3 বাকেট। সো S3 বাকেটে কিভাবে ভার্সনিংটা এনেবল করতে হয় এবং সেই ভার্সনিংটা কিভাবে কাজ করে হোল হ্যান্ডস অন এ সেটা আমরা দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমাদের S3 বাকেটে যাব। সো S3 বাকেটে আসার পরে যে আমাদের বাকেটটা ক্রিয়েট করেছিলাম এর আগের ভিডিওতে এবং ভার্সনিং কাজ করার জন্য সেই আমাদের এই S3 বাকেটেই আমরা কাজ করব। সো এখানে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা হোস্ট করেছিলাম। সেই ইনফরমেশন গুলো এখানে রয়ে গেছে। সো এখন যে আমার যে বাকেটটা সেইটা কিন্তু আমাদের ভার্সনিং এনাবল নাই। সো সেই কারণে আমরা ফার্স্টে এনাবল করব। সেই কারণে আমরা প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পরে যে এখন বাকেট ভার্সনিং, সো এখানে দেখেন ডিসেবল রয়েছে। সো আমরা এডিটে যাব এন্ড দেন এনেবল করব। সো এনেবল করার পরে সেভ চেঞ্জ দেব। সো চেঞ্জ দেওয়ার পরে আমাদের যে বাকেটে ভার্সনিং এনাবল হয়ে গেছে। সো ভার্সনিং এনাবল হওয়ার পরে আমাদের যে অবজেক্ট গুলো রয়েছে, দেখেন এখানে অবজেক্ট গুলো রয়েছে। সো এই অবজেক্ট গুলো যে ভার্সনিং এনাবল করার আগে অবজেক্ট। সো সেই কারণে এখানে আমরা আমরা ট্রাই করব যে কিভাবে ভার্সনিংটা কাজ করে। সো আমাদের এনাবল করার পরে ভার্সনিংটা কিভাবে কাজ করতে। সো আমরা যদি এখানে HTML যে ফাইলটা রয়েছে সেই HTML ফাইলটা আমাদের এখানে রয়েছে। সো HTML ফাইলটা যদি আমরা ওপেন করি সেজন্য আমরা প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গিয়ে আমাদের যে ওয়েবসাইট যে হোস্টিং এর যে সাইটটা রয়েছে সেটা আমরা কপি করে আমাদের যে সাইট আছে সেটা পেস্ট করে আমরা ব্রাউজ করব। সেখানে দেখেন এখানে ওয়েলকাম ব্যাক টু ক্লাউডওয়ার্কস নাও হোস্টেড অন AWS S3। সো আমাদের যে ইনফরমেশনটা আছে সেইটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। সো এখন আমাদের যে অবজেক্টে HTML যে ফাইলটা রয়েছে সেইটা কিন্তু আমাদের ভার্সনিং এনাবল করার আগেই। এখন আমরা শো ভার্সনিং যদি দিই, আমাদের দেখেন এখানে ভার্সন আইডি নাল রয়েছে। বিকজ যে আমরা ভার্সনিং এনাবল করার আগে আমাদের এই অবজেক্ট গুলো আপলোড করা হয়েছে। সো এখন যে আমরা দেখেন এই ইনডেক্স যে HTML ফাইলটা রয়েছে সেটা আমরা এডিট করে আমরা নতুন করে যে আপলোড করব। সো আপলোড করার জন্য আমরা আপাতত এটা ভার্সনিংটা অফ করে দিলাম। অ্যান্ড দেন আমাদের যে ফাইলটা রয়েছে সেই এখানে ফাইলে আমরা এডিট করব। সো সেকেন্ড যে আমরা দিই যে উইথ ভার্সনিং এনাবল। সো আমরা এটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে আমরা আপলোড করব। সো আপলোড করার জন্য আমরা অ্যাড ফাইলে যাব। অ্যাড ফাইলে যাওয়ার পরে আমরা এই ফাইলটাকে আবার আপলোড করব এবং সিলেক্ট করার পরে আমরা জাস্ট আপলোড করে দেব। সো আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। সো আমরা ক্লোজ করে দিলাম এবং দেখেন এখানে আমাদের যে অবজেক্টগুলো রয়েছে আমরা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের অবজেক্ট দুইটাই রয়ে গেছে এবং ইনডেক্স যে ফাইলটা রয়েছে সেটা এখানে রয়ে গেছে। সো আমরা এখন আমাদের যে সাইটটা আমরা ব্রাউজ করেছিলাম সেটাকে যদি আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাবো যে চেঞ্জ করলাম সেটা আমরা দেখতে পাবো। সো এখন আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে ওয়েলকাম ব্যাক টু ক্লাউডওয়ার্কস উইথ ভার্সনিং এনাবল। সো আমরা যে ভার্সনিং এনাবল করার পরে যে ফাইলটা আপলোড করলাম সেইটা দেখতে পাচ্ছি। সো এখানে এটা আসার কারণ যে দেখেন এখানে আমাদের কিন্তু সেম টু সেম রয়েছে। বাট আমরা যদি ভার্সনিং দিই, ভার্সনিং দেওয়ার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ইনডেক্স HTML একটা যে ভার্সনিং আইডি সহ দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে একটু বড় করি, আমরা এই ভার্সনিং আইডি পর্যন্ত দেখতে পাচ্ছি এবং যেটা কিনা নাল রয়েছে সেটা কিন্তু অরিজিনাল আমাদের ভার্সনিং আইডি ভার্সনিং এনেবল করার আগের যে ফাইলটা সেটা দেখতে পাচ্ছি। সো এই যে আমাদের যে চেঞ্জটা সেটা ভার্সনিং এনেবল করার কারণে যে আইডি একটা জেনারেট করছে এবং এই ফাইলটা আপডেট ফাইল এবং আমাদের এই ব্রাউজারে সেটা শো করতেছে। সো এখন আমরা এই যে ভার্সনিং আইডি যে ফাইলটা রয়েছে সেটাকে যদি আমরা ডিলিট করে দিই, সো ডিলিট করে দেওয়ার পরেও দেখব যে আমরা যে আগের ভার্সনে ফিরে যাব। সো এটা কিন্তু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা যে ডিলিট করে দিই, সো এখানে দেখেন ডিলিট আসার পার্মানেন্টলি ডিলিট একটা অপশন আছে। সিলেক্ট করার পরে ডিলিট অবজেক্ট ক্লোজ করলাম। এন্ড আমরা যদি রিফ্রেশ দিলাম, দেখেন আগেরটা চলে আসলো। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, সেম আগেরটাই আমরা পেয়ে যাব। সো এভাবে আমাদের ভার্সনিং কন্ট্রোল করা হয়, যেখানে কিনা আমরা যে HTML টা আপডেট করে আপনাদেরকে দেখালাম। এনেবল করার পরে যে যদি আমরা আপলোড করি সেটা কিভাবে ভার্সনিং কন্ট্রোল করে এবং যে ফাইলটা রিপ্লেস করে সে আগের এবং পরেরটা আমরা দেখতে পাই। সো এই যে ওভারঅল কিভাবে ভার্সনিং এনেবল করতে হয় এবং এনেবল করার পরে কিভাবে বিহেভিয়ার করে এবং সেটা আমরা ডিলিট করে দেখালাম যে কিভাবে চেঞ্জটা আসে। সো এইভাবে ভার্সনিং আইডি ক্রিয়েট হয় এবং যে আগেরটা এবং পরেরটা সেটা ফাইলগুলো শো করে এবং ভার্সনিং শো করার মাধ্যমে আমরা এটা দেখতে পাই। সো এখানে যদি
যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে, জানানোর থাকে ডেফিনিটলি আপনারা জানাবেন কমেন্ট সেকশনে এবং হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না অন্যদের মাধ্যমে যাদের কিনা হেল্প হয় এই ভিডিওর মাধ্যমে। সো ডেফিনিটলি শেয়ার করবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।